নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে রান্না করব শীতের সবজি শিম, কাঁচা টমেটো, আলু দিয়ে একটা চচ্চড়ি। তাহলে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লঙ্কাটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এবার যে সুন্দর করে লঙ্কাটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপর এর মধ্যে আমি কাঁচা টমেটো, আলু, শিম দিয়ে দেবো। সব কটা দিয়ে দেওয়ার পরে এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে দেবো। শীতের সবজি কাঁচা টমেটো, শিম, আলু দিয়ে এই সবজিটা কিন্তু খুব ভালো লাগে। এটা আপনি রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন, ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। একটু টক টক হবে, বেশ ভালো লাগে। তার সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। কালো জিরাটা না ফোড়নে দিতেও ভুলে গেছিলাম, তাই এখন একটু দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। এবার হলুদ দেওয়ার পরে এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা একটু ঝাল ঝাল টক টক বেশ ভালো লাগে। দিয়ে এবার এগুলোকে সুন্দর করে নাড়িয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব সব সবজির সাথে। তারপর একটুখানি এটাকে ঢেকে দেবো। ব্যাস, ঢাকনাটা তুলে আবার দেখে নিচ্ছি কীরকম হয়েছে। দিয়ে এর উপর থেকে এবার ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। এটা রুটির সাথে পরোটার সাথে বেশি ভালো লাগে। শীতের দিন সকালে খুব ভালো লাগে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। তারপর উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তারপরে চিনিটা দেওয়ার পরে এটাকে আবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এটা জল দেওয়ার দরকার নেই, ওই একদম গ্যাস কমিয়ে ভাবে শিম আলুর থেকে টমেটো থেকে যে একটা জল বেরোবে, ওতেই হালকা একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে। দিয়ে এবার একটুখানি খুন্তির সাহায্যে আলুগুলো একটু শিমগুলোকে একটু ভেঙে দেবো। দেখেন কেমন লাগছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার হাত তুলতে হবে না, ঠিক আছে?